ভেজা গন্ধে জলছন্দে সুর তোলে সারাদিন, চেনা গল্পে খুব স্বল্পে তুমি সব কিছুর বিকল্প খুঁজতে নেই, কারণ জানো তো, সব কিছুর বিকল্প খুঁজতে গিয়ে আমরা সব থেকে প্রিয় জিনিসটাই হারিয়ে ফেলি। কারণ পৃথিবীতে সব কিছুর বিকল্প থাকলেও সবসময় কিছু মানুষ, কিছু অনুভূতি আর কিছু সম্পর্কের কখনো বিকল্প হয় না। আচ্ছা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি আছি, মানে বলতে গেলে খুব ভালো নেই। সময়টা কেমন যেন যাচ্ছে, আমরা যেন প্রত্যেকেই কেমন যেন একটা যে দ্রুত গতিতে চলছিলাম হঠাৎ করে যেন থমকে গেছি। শরীরটা কারোরই ভালো যাচ্ছে না, আমার, ওর বাবার, আমার সোনাই বুড়িরও। তাই ভিডিও সেভাবে করে উঠতে পারছি না। যেই টুকটাকগুলো করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আজ সকালে কয়েকদিন পর সোনাইয়ের জন্য খাবার বানাচ্ছি আর আমাদের জন্যও টিফিন করছি। কয়েকদিন ধরে সোনাই তো কিছুই খাচ্ছে না সকালবেলা, আর সঙ্গে আমরাও সেই জল, মুড়ি, বাতাসা এগুলো খেয়েই কাটাচ্ছি। তাই আজকে ভাবলাম যে না, সোনাইয়ের সকালের খাওয়ার অভ্যাসটা চলে যাচ্ছে, একটু যদিও খায় তাতেও ঠিক আছে। তাই ভাবলাম একটু আপেল সেদ্ধ করে নিই, ওর জন্য একটু আপেল সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে দেখো, ওয়েদারটা তো ভীষণ খারাপ যাচ্ছে, প্রতিদিনই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আর জানো, এই যে দেখছো গাছটা, এটা নতুন আমরা নিয়ে এসেছি। গাছটা দেখছি মোটামুটি ভালো আছে, আর নিয়ে এসে কিছুদিন পরে পটিং করেছি, চেঞ্জ করেছি, যেহেতু একটা পেপারের মধ্যে ছিল। ভাবলাম এই বর্ষাতে পটিং করবো না, ভাবলাম যদি আবার এমনি থাকতে থাকতে গাছটা খারাপ হয়ে যায় তো করেছি, দেখা যাক ভালো থাকে কিনা। একটা সাদা জবা, ভীষণ সুন্দর। আর এদিকে দেখো, আমি স্নান করে তাড়াতাড়ি পুজোও করে নিয়েছি। আর দেখছো জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমার বাড়ি এসছে, দুষ্টু সোনাইয়ের দাদার রথ আমার বাড়ি থাকবে, আবার উল্টো রথে নিয়ে যাবে। চলো, এদিকে পুজো তো কমপ্লিট করে দিয়ে আজকে টিফিনে করেছিলাম রুটি, আলু ভাজা, আর সঙ্গে ওই যে সোনাইকে আপেলটা দিলাম, ওই আপেলের পুরোটা তো ওকে দেবো না, ও তো খাবেই না, কিছুটা ওই ওর বাবাকে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও যদি নতুন কিছু আনতে পারি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা। চেনা গল্পে খুব স্বল্পে তুমি